আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো মূল রান্নায় ফেরত আসা যাক। তো আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলার উপর দিয়ে তেল উঠে গেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। তো মাছ, মুরগি, গরু, সবজি যে কোনো খাবার আপনি মশলাটা খুব ভালো করে কষালে খাবারটা কিন্তু খেতে বেশি মজা হয়। তো এখন হচ্ছে মুরগির মাংস দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে দিয়ে দিয়েছি পাকা টমেটো, ছোট ছোট করে কেটে। পাকা টমেটো দিলে দেখা যায় মাংসের কালারটাও সুন্দর হয়, খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই পর্যায়ে আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করে আরেকটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আলু আর করলা একসাথে মিক্স করে ভাজি করে নিচ্ছি। তো এই ভাজিটা নিহাল খুব বেশি পছন্দ করে, তো ভাবলাম একটু করলা ভাজিও করে নেওয়া যাক। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। তো দেখা যায় আলুটা দিলে খেতে বেশি মজা হয়। তো আলুটা মাছ, মুরগি, গরু তো সব কিছুর সঙ্গে কিন্তু আলুটা যায়। আর আলু ছাড়া মাংস কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার কাছে আলু দিলেই বেশি মজা হয়। আর ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলু, মুরগি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে এখন নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। আর এদিকে হচ্ছে আলু আর করলা ভাজি প্রায় শেষের দিকে, আর একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে কড়া করে ভেজে এটা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে মুরগির মাংসের ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে জিরার গুঁড়া ওইটা। তো এটা দিলে দেখা যায় খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতেও খাবারটা কিন্তু অনেক মজা হয়। তো এ পর্যায়ে দিয়ে দিলাম। তো যাই হোক এখন হচ্ছে নামিয়ে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক দুপুরে রান্নাবান্নাগুলো শেষ, খাবারগুলো আমি হচ্ছে টেবিলে গুছিয়ে নিয়েছি। তো রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আলু দিয়ে করলা ভাজি, আলু দিয়ে হচ্ছে সিম ভাজি। তো সব কিছুতে আলু ব্যবহার করেছি আজকে আর কি। তো বিটরুট, টমেটো আর হচ্ছে গাজর দিয়ে সালাদ করে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি। তো এই ছিল আজকে রান্নাবান্নাও খাওয়া দাওয়ার আয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।